আসসালামু আলাইকুম। টেকলান ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমি একটি আনবক্সিং ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। আপনারা সবাই জানেন বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি ডিভাইস হচ্ছে ইয়ারবাড। আজকে আমি মূলত এডিফায়ারের এই ইয়ারবাডটি আপনাদের সামনে আনবক্সিং করব এবং এর খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর শুরুতে একটি অনুরোধ করতে চাই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেতে পারেন। চলেন আমরা আমাদের আজকের আনবক্সিং ভিডিওটি শুরু করি। সো এটি হচ্ছে আমাদের সেই এডিফায়ার ইয়ারবাডটি। এটি মূলত একটি ব্লুটুথ ইয়ারবাড। ইনফ্যাক্ট বর্তমান সময়ে সকল ইয়ারবাডগুলো ব্লুটুথ ইয়ারবাডই হয় এবং এর মডেল নাম্বার হচ্ছে X2S এবং এটি আমি রায়ান্স থেকে পারচেস করেছি। এর টোটাল আওয়ার হচ্ছে 26 ঘন্টা, এটা অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করেছে এবং এর ওয়েট হচ্ছে 34.4 গ্রাম এবং সুন্দর একটি এটাকে প্যাক করা হয়েছে। সো এখন আমরা এটি আনবক্সিং করতে চলেছি। আমি মূলত এটি পারচেস করেছি রায়ান্সের উত্তরা ব্রাঞ্চ থেকে। আমার কাছ থেকে 1900 টাকা নিয়েছে এবং এর পারচেসের যে লিঙ্কটি রয়েছে সেটি আমি আপনাদেরকে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেব। সো আমি এখন আনবক্সিং করছি। সো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এডিআরের ওয়ান পেয়ার ইয়ারবাড। আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। এটি হচ্ছে একটা নাইস একটি বক্স রয়েছে, স্কচ টেপ দিয়ে মোড়ানো রয়েছে। ডিজাইন সেকশনের কথা যদি বলি, ডিজাইনটা অত্যন্ত চমৎকার একটি ডিজাইন শেপ এখানে দেওয়া হয়েছে। স্কচ টেপ দিয়ে এই বক্সটিকে পুরো মুড়িয়ে রাখা হয়েছে। এখানে অনেক নাইসভাবে লেখা রয়েছে এডিফায়ার। স্কচ টেপটিকে আমি খুলে ফেলছি। অত্যন্ত স্মুথ ওপেন সেকশনটি। ইয়ারবাড খুব সুন্দর করে এডিফায়ার লেখা রয়েছে এখানে। এটা অ্যাডজাস্ট করার সাথে সাথে লাইট জ্বলে উঠছে। স্মুথলি কাভারটাকে আমরা ঢাকতে পারছি।
একটি ব্যাক সাইডে যদি আমরা দেখি, এখানে আমরা যথারীতি ইউজার ম্যানুয়াল পেয়ে যাব এবং চার্জ দেওয়ার জন্য একটি ডাটা কেবল পেয়ে যাব। আমরা যদি এর চার্জিং কেবলটি নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো এটি একটি টাইপ সি পোর্টের চার্জার। একবার চার্জ দিলে মোটামুটি 26 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। আর এর অডিও সম্পর্কে যদি আমি বলি, এর অডিওটি অত্যন্ত স্মুথ এবং যে কোনো ক্রাউডি পরিবেশে আপনি খুব সহজেই গান শুনতে পারবেন বা কথা বলতে পারবেন। এবং এর নয়েজ ক্যান্সেলেশন যে বিষয়টি রয়েছে, এটি মূলত আপনি যখন ফোনে কথা বলবেন তখন খুব ভালো একটা নয়েজ ক্যান্সেলেশন সে আপনাকে দিবে এবং যথারীতি আপনার ডাস্ট এবং যদি কোনো কারণে ঘাম হয় সেটা থেকেও আপনার ডিভাইসটি আপনাকে রক্ষা করবে। এবং আমরা যদি এখন এটিকে চার্জ দিয়ে দেখি, তাহলে আমরা যে কোনো টাইপ সি চার্জারের মাধ্যমে খুব সহজে চার্জ দিতে পারবো। আমি যে কোনো একটি চার্জের মাধ্যমে চার্জ দিচ্ছি এবং সে এখানে কিন্তু চার্জ নিয়ে নিচ্ছে। কিভাবে আমরা যে আমাদের এডিফায়ার যে ইয়ারবাডটি রয়েছে, ওই ইয়ারবাডের একটি মোবাইল অ্যাপস কিভাবে আমরা ডাউনলোড এবং ইনস্টল করতে পারি। আমরা শুরুতেই চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ দেব এডিফায়ার লিখলে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপটি এডিফায়ার কানেক্ট সেটি চলে আসবে, সেটি আমরা ইনস্টল করব। একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। ইনস্টল করার পর আমরা ওপেন করব। এখন ডিক্লারেশন এন্ড টার্মস এগ্রি এন্ড ইউজ করতে হবে। এখানে আমাদেরকে কিছু হিন্টস দিয়েছে। এনেবল পপআপ, পারমিশন টু পেয়ার পপআপ হোয়েন সার্চ ফর ব্লুটুথ, গো টু সেটিংসে যেতে হবে, অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিংস এনেবল করে দিতে হবে, আদার পারমিশনে যেতে হবে, এখানে যতগুলো পারমিশন আছে সব এনেবল করে দিতে হবে বা অ্যালাউ করে দিতে হবে। আমি অ্যালাউ করে দিচ্ছি সবগুলো পারমিশন। ডিসপ্লে পপআপ সেটা আমি অ্যালাউ করে দিলাম। এখন আমি যদি ব্যাকে যাই, আমি যদি এখন আমার যে ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসটি আসি, তাহলে ইন্টারফেসটি এরকম দেখা যায়। এখন আমি মোটামুটি নিচের দিকে যেটি রয়েছে স্পোর্টস সিরিজ, সেখানে আমি ক্লিক করব বা সিলেক্ট করব। সিলেক্ট করার পর S2S যে ডিভাইসটি আমার, সেই ডিভাইসটি এখানে চলে আসবে। এখানে যাবতীয় স্পেসিফিকেশন দেওয়া আছে। আমি যদি এখন ব্যাকে যাই, ব্যাকে গেলে আমি আরও ব্যাকে যাই, সম্পূর্ণ নিচের যদি ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইউজার ম্যানুয়ালে যদি আমি যাই, তাহলে আমি এখানে ইউজার ম্যানুয়ালটিও দেখতে পাবো। এখানে অন অফ, পেয়ারিং, রিসেট, লেফট রাইট কানেকশন, চার্জিং কন্ট্রোলস ইত্যাদি ইউজার ম্যানুয়াল এখানে দেওয়া রয়েছে। এখন আমি ব্যাকে গেলে আমি পপআপ পেয়ারিংটাও দেখতে পাবো, এনেবল করা রয়েছে।
আমি যদি উইজার্ড অ্যাড করতে চাই, উইজার্ড এখানে অ্যাড করার অপশন রয়েছে। এফএকিউ যদি দেখতে চাই, এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনও এখানে পাবো। অ্যাবাউট আস সম্পর্কে জানবো। এখানে ইয়ারবাডে গেলে আমি আমার যে লেফট ইয়ারবাডে কতটুকু চার্জ রয়েছে, রাইট ইয়ারবাডে কতটুকু চার্জ রয়েছে সেটা দেখতে পাবো। ডিসকভারে এখানে এডিফায়ারের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চাইলে ভিজিট করতে পারবো এবং বিভিন্ন ধরনের মেইলও এখানে পাঠানোর অপশন রয়েছে। আমরা যদি এমনিতে যাই তাহলে আমাদের যে টোটাল যে বিভিন্ন ধরনের সাবমেনু রয়েছে যেটি ইতোমধ্যে আমি আলোচনা করেছি সবই আমি এখানে দেখতে পাবো। আমি চেষ্টা করেছি এখানে এডিফায়ার আমাদের যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটি মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে কানেক্ট করতে হবে এবং এর বিভিন্ন ফিচার আমি দেখেছি। আমি এখানে শুরুতে এডিফায়ার মোবাইল অ্যাপটি ডাউনলোড করেছি, ইনস্টল করেছি এবং আমাদের যে এডিফায়ারের যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটি এই অ্যাপের সাথে কানেক্ট করে এর বিভিন্ন ফিচার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। আমি চেষ্টা করেছি এই ছোট্ট ইয়ারবাডটি আপনাদের সামনে আনবক্সিং করার জন্য এবং এর ফুল স্পেসিফিকেশন এবং যাবতীয় খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।